আয়াতুল্লাহ খামেনিকে তার দেশের মানুষ বলতো সুপ্রিম লিডার। তো এখন কথা হচ্ছে এই সুপ্রিম মানে কি? ধর্মীয় ভাবে আল্লাহর পরে ইরানের সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি, মানে প্রথমে আল্লাহকে মানে তারপরে উনাকে মানে। উনি শুধু আমাদের দেশের মতো সরকার প্রধান না, রিলিজিয়াসেরও প্রধান। আর এই জন্যই ইরানের মানুষ তাকে বলে সুপ্রিম লিডার। উনার মতো একজন মানুষকে মেরে ফেলা হয়েছে। সুতরাং আমরা বলতেই পারি যে ট্রাম্পের কপালে দুঃখ আছে, এবং বলা যায় যে আগামীর এই দিনগুলো খুবই ভয়ঙ্কর হতে পারে। মার্কিন মুলুকের মতো জায়গায় কুরুচিপূর্ণ কাজ বা ফষ্টিনষ্টির দায় অ্যাবস্টন ফাইলে নাম এসেছে ডোনাল্ড ট্রাম্পের। সুতরাং মেজাজ তো খারাপ হবেই। নোবেল শান্তি পুরস্কার তো জোটেই নাই, বরং যৌন অভিযোগ নিয়ে আমেরিকার আদালত পাড়ায় এবং মিডিয়া পাড়ায় তুমুল হইচই। তার উপরে সামনে আছে মধ্যবর্তী নির্বাচন। রিপাবলিকরা যদি হারে তাহলে সব দোষ আসবে ট্রাম্পের ঘাড়ে। আর তাই তো এই যুদ্ধ খেলার সিদ্ধান্ত ট্রাম্পের। তার পূর্বসূরি রিপাবলিকান প্রেসিডেন্ট জেডব্লিউ বুশের মতো তিনিও অজুহাত তৈরি করলেন। অবশ্য আক্রমণের আগে বুশ বলেছিলেন ইরাকে ব্যাপক বিধ্বংসী মরণাস্ত্র আছে, কিন্তু অথচ তা কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। আর এখন ট্রাম্প বাহাদুর হামলার পরে কারণ দেখাচ্ছে যে ইরানে প্রাণঘাতী অস্ত্রশস্ত্র রয়েছে। The United States military began major combat operations in Iran. কিন্তু ভাই এখন কথা হচ্ছে ইরানে যদি এসব অস্ত্র থাকে তাহলে এর জন্য তো ব্যবস্থা নেবে জাতিসংঘ। ইসরায়েলকে সাথে নিয়ে ইরানে এই হামলা করতে তাকে কে বলেছে? সব হচ্ছে নিজের মন গড়া এবং নিজের স্বার্থের জন্য। অ্যাবস্টন ফাইলের লজ্জা থেকে নিজের মুখটাকে ঢাকতে গিয়ে পুরো মুখ উদম হয়ে পড়েছে এখন ট্রাম্পের। আর এদিকে ইরানি মোল্লারা তো ট্রাম্প বাহিনীকে নিয়ে রীতিমতো ট্রাম্প কার্ড খেলছে। একটা সর্বাধুনিক যুদ্ধ বিমান ফেলছে, তো নৌবহরে হামলা চালাচ্ছে। কখনো আক্রমণের কথা অস্বীকার, আবার কখনো ফ্রেন্ডলি ফায়ার বলে মুখ বাঁচাতে চাইছে আমেরিকা। এবার আসি তেলের ব্যাপারীদের কাছে। চিল্লাচিল্লি করে দুনিয়া মাথায় তুলে ফেলছে তেলের ব্যাপারীরা। ইরানের এই পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের পুরো তেলের বাজার এখন চাঙ্গে উঠে গেছে। ইরানের কবজায় থাকা হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটাও তেল নেওয়া যাচ্ছে না। ইরানের আনাকোন্দা আক্রমণের কারণে বিমান পরিবহন ব্যবসার 12টা আর শ্রমবাজারের 12:30 বাজার খবর আসছে নিয়মিতই। আবার এদিকে ইরানের তেদর মিডিয়ার জবাব ট্রাম্পকে আরো নাজেহাল করে তুলছে। তারা বলছে যে গত জুন মাসে 12 দিনের হামলায় তো সবকিছু মাটির সাথে মিশিয়ে দেওয়ার দাবি করেছিল আমেরিকা। Even more prepared than previous time, the 12-day war. I believe we managed this. We learned lots of lessons from the previous war. এখন আবার বলছে সব মাটির সাথে মিশিয়ে দিবে। সো এটা ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই না। ইরানে হামলা করতে এসে বেশ ভালোই গেড়াকলে পড়েছে ট্রাম্প। এখানে পরিস্থিতি নিয়ে সে বলতেছে এক কথা, তার প্রশাসন বলতেছে অন্য কথা। এদিকে রাশিয়া এবং চীনও কম বজ্জাত নয়, দূরে দাঁড়িয়ে জাস্ট মজা দেখছে, কেউ এগিয়ে আসছে না। আবার ওইদিকে ইউরোপের নেমোখারামগুলো এই যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের কাছে কোনো প্রস্তাব তুলছে না। আঁকা ফাঁকা না পেয়ে ট্রাম্প বলতেছে ইরান নাকি এই যুদ্ধ বন্ধের জন্য আলোচনায় বসতে চায়, কিন্তু আমেরিকা রাজি না। অপরদিকে উল্টো কথা জানাচ্ছে ইরানে টিকে থাকা ভাঙ্গাচুরা মিডিয়া। তারা বলছে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাবই জানানো হয়নি, বরং নিজের মুখ রক্ষায় ট্রাম্প আলোচনার কথা বলে বেড়াচ্ছে। তো এখন দেখার বিষয় হচ্ছে জ্ঞানের এই যুদ্ধ আগামী দিনগুলোতে কোন দিকে যায়।